উত্তরা ঢাকায় এখন ঈদের সেলিব্রেশন, নট বিকজ ইশতিয়াক নাসির হ্যাজ ওয়ান মিরাক্কেল, এমন কিছু নয়। মিরাক্কেলের আজকের এই পর্বে ইশতিয়াক নাসিরের এই পারফরমেন্স অনেক দিন বাদে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের ফর্মে ফিরে আসা। এক্সেলেন্ট নাসির। আপনারা নিশ্চয়ই আপনাদের ফেভারিট কন্টেস্টেন্টকে ভোট দিচ্ছেন। ডু রিমেম্বার দ্যাট প্রসিজার খুব সিম্পল, শুধু টাইপ করতে হবে আপনাকে MKL স্পেস আপনার ফেভারিট কন্টেস্টেন্টের নাম, আর পাঠিয়ে দিন সেই SMS-টি 57575 নম্বরে। কি বলছেন? না একটা এসছে বোধহয় SMS। ওপাশ থেকে চোখের ইশারায় আমাকে কি জিজ্ঞেস করছে জানো? বলছে কোনো রিটার্ন গিফট পাবো কিনা। এরকম করবেন না। তবে আপনাদের অবজারভেশনটা অপূর্ব 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 অপূর্ব। যেমন আমাদের শো অপূর্ব, যেমন এই ছেলে অপূর্ব। বলে তো দিলাম, বাজাও। এই তোদের ঘরে টিভি ফ্রিজ এগুলো ভাবিস কার? তোদের ঘরে টিভি ফ্রিজ এগুলো ভাবিস কার? তোর? না না, ওগুলো আমার আবিষ্কার। নমস্কার, আমি বিজ্ঞানী। এভরিবডি ডু দ্য ফাইন। H2 + O2 জল টুডে মাই ট্যাগলাইন। আমি 1970 সালে ফাইনার্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাদবপুর কালীবাজার গড়িয়া নরেন্দ্রপুর ইউনিভার্সিটি থেকে আমার সায়েন্সের কোর্স জিওগ্রাফি কমপ্লিট করেছি। রনিদা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, লাল জলের সাথে হলুদ জল মিশালে নীল হয়ে যায়, আবার লাল জলের সাথে নীল জল মিশালে সবুজ হয়ে যায়। কিন্তু লাল জলের সাথে সাদা জল মিশালে জাসালা নেশা হয়ে যায়। A3 বলে আমি একটা রোবট আবিষ্কার করেছিলাম, যার গুণ হলো যে মিথ্যে কথা বলে তাকে ঠাটিয়ে চড় মারে। এই রোবটটা একটা বাড়িতে কিনে নিয়ে গেছে, তা বাড়ির ছেলেটা স্কুল থেকে দেরি করে বাড়ি ফিরেছে। বাবা বললো, এখন কোথায় ছিলি? বাপ্পি, আমি সিনেমা দেখতে গেছিলাম। রোবটটা ঠাটিয়ে ছেলেটা গালে চড়। বাপ্পি, ঠিক করে বল কোথায় গেছিলি? বাপ্পি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গেছিলাম। ছি ছি ছি, আমাদের সময় এই গার্লফ্রেন্ড ছিল না আর সিনেমা হলও ছিল না। ব্যাস, রোবটটা ঠাটিয়ে তার বাবার গালে চড়। এই শুনে রান্নাঘর থেকে মা বেরিয়ে এসে বলল, ছি ছি ছি, যেমন বাপ তার তেমন ছেলে। এই শুনে রোবটটা তার মায়ের গালে ঠাটিয়ে চড়। তো আমি একবার আয়না আবিষ্কার করেছিলাম। আয়নাটার গুণ হলো যে আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। প্রথমে হলো মির্দা, আমি ভাবছি 7 দিন কথা না বলে থাকবো, মির্দা অজ্ঞান। তারপরে দইদা, আমি ভাবছি বিদেশে একটা বাংলা ব্যান্ড খুলবো, দইদা অজ্ঞান। তারপরে চিকুদা, আমি ভাবছি নান আদার দান আইনস্টাইনের পায়ে একবার কাকড়া বিছে কামড়েছিল। তাই নিয়ে আইনস্টাইন 10 ঘন্টা পড়াশোনা করলো। এক কথায় একে কি বলবেন? কি বলবো? ওভার অ্যাক্টিং। এক সায়েন্টিস্ট বাবা তার সুন্দরী মেয়ের জন্য একটা যন্ত্র আবিষ্কার করলেন। যন্ত্রটা হলো এই যে, কেউ যদি মেয়ের হাত টাচ করে নীল লাইট জ্বলবে, কেউ যদি মেয়ের কাঁধ টাচ করে সবুজ লাইট জ্বলবে, কেউ যদি মেয়ের ঠোঁট টাচ করে হলুদ লাইট জ্বলবে। এরকম ডজনখানি লাইটের ব্যবস্থা আছে। একদিন সায়েন্টিস্টের ওয়াইফ এসে বললো, এই শুনছো তোমার মেয়ের বয়ফ্রেন্ড এসছে, তাড়াতাড়ি যন্ত্রটা চালু করো। সায়েন্টিস্ট যথারীতি যন্ত্র চালু করলো। টিক টিক, কি দেখলো জানো? কি? সব কটা লাইট জ্বলছে, নিচে জ্বলছে, নিচে জ্বলছে, নিচে জ্বলছে, নিচে জ্বলছে। রেঙ্গুনে একটা বিজ্ঞানী ব্যাঙ নিয়ে পরীক্ষা করছে। ব্যাঙটাকে বললো লাফা লাফা, ব্যাঙটা 5 ফুট লাফালো। বিজ্ঞানী বোর্ডে লিখলো, 4 পাওয়ালা ব্যাঙ 5 ফুট লাফায়। বিজ্ঞানী একটা পা বেঁধে দিল, বলে লাফা লাফা, ব্যাঙটা লাফালো। বিজ্ঞানী খাতায় লিখলো, 3 পাওয়ালা ব্যাঙ 4 ফুট লাফায়। বিজ্ঞানী 2টো পা বেঁধে দিল, বললো লাফা লাফা, ব্যাঙটা লাফালো। বিজ্ঞানী লিখলো, 2 পাওয়ালা ব্যাঙ 2 ফুট লাফায়। এরপর ব্যাঙটার সবকটা পা বেঁধে দিল। বিজ্ঞানী বললো লাফা লাফা, ব্যাঙটা লাফাচ্ছে না। লাফা লাফা, কিন্তু লাফাচ্ছে না। বিজ্ঞানী বোর্ডে লিখলো, যে ব্যাঙের পা বাঁধা থাকে সে ব্যাঙ শুনতে পায় না। ইয়ং ছেলে মেয়ে মানে ইয়ং ছাত্রদের উদ্দেশ্যে বলছি, ফিজিক্স আরো সোজা হতো যদি নিউটনের মাথায় আপেল না পড়ে পুরো গাছটাই পড়তো। যদি ন্যানোর 3rd পার্ট বেরোয় তাহলে নাম কি হবে? কি হবে?
সোডিয়াম নাইট্রেট, কেন? NaNO3। জব্বর সাইন্টিস্ট, জব্বর জব্বর সালা জব্বর। আমার বউ বেশি দিন টেকেনি, আসমি হয় Why? কারণ ওই নতুন নতুন এক্সপেরিমেন্ট করার স্বভাব। তবে ডিআর ভৌতবিজ্ঞানের মেসমশাই খতম করার আগে, ডিআর ভৌতবিজ্ঞানের মেসমশাই খতম করার আগে আমার নতুন আবিষ্কার E=mc²। হ্যাঁ। মানে ই ফর ই বাবা, এম ফর মিরাক্কেল, সি ফর ছি ছি স্কোয়ার। ভৌত বিজ্ঞানী মেসমশাই, বাবা। রনিদা, আমার কোথাও মনে হচ্ছে যেরকম চমকটা লাগছে তুই কি ক্যারেক্টার হয়ে আসবি সেটার থেকে হয়তো পারফরমেন্সের মাত্রাটা ঠিক ওটার অ্যাটপার হচ্ছে না, সেটা অ্যাক্সিডেন্টালও হতে পারে। নিজে একটু জাজ করে দেখিস, কারণ তুই খুব ভালো অভিনেতা। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা, আজকে একটু তাড়াহুড়োটা যদি কম হতো, এক বাক্যে আমি বলতাম যে ব্রিলিয়েন্ট। একটু ঠিক করে, একটু নিয়ন্ত্রণে রেখে কর, ইউর আ ভেরি গুড পারফর্মার। পরাগদা, রিল্যাক্স, হড়বড়ানি কম, এটি মোদ্দা কথা। আর তাছাড়া সব ঠিক আছে, যা নিয়ে আসবে তাই তো করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অপূর্ব, অল দ্য বেস্ট ফর ইয়ার নেক্সট পারফরমেন্স। যা যা একটু একটু ওইদিকে যা, ঘুরে আয়।